মুহতারাম হাজিরিন, আপনার দ্বারা আমার দ্বারা অসংখ্য গুনাহ হয়, অসংখ্য গুনার জন্য তওবা করি না, কিন্তু সাহাবায়ে আজমাইনকে নবী এমন করে শিক্ষা দিয়েছিল। একজন সাহাবীর শানে আল্লাহ তাআলা এমন সুন্দর সুন্দর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দেন, সমস্ত সাহাবীদের শানে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দেয় যে আমার একজন সাহাবীর প্রতি আমি আল্লাহ খুশি হয়েছি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি হয়েছে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতওয়ালা বানাইয়া দিছি। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাত আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, তোমাদের ভিতরে কেউ যদি অশ্লীল কাজ করে ফেলে, গুনার কাজ করে ফেলে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন তোমাদের ভিতরে কারো যদি অশ্লীল কাজ হয়ে যায়, গুনার কাজ করে ফেলে, ফাহিশাত কাজগুলো করে ফেলে, করার পর বান্দা অনুতপ্ত হয়ে সবসময় বলে যে গুনাহ তো করেছি, গুনাহ তো ক্ষমা করার মালিক তো আর দুনিয়ার কোনো মানুষ নয়। আপনারা জবান খুলে বলুন তো, গুনাহ ক্ষমা করার মালিক কে? একটু জবান জুড়ে বলি। তাহলে আপনারা আমার জীবনের গুনাহগুলো মাফ করতে পারেন কে? আল্লাহ তাআলা। তাই তো কোরআনের কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, বান্দা বান্দি গুনাহ করে, গুনাহ করার পর নিজেকে সব থেকে বেশি অনুতপ্ত আর ছোট মনে করে, ছোট মনে করে ভাবে যে গুনাহ তো করে ফেলেছি, আমার গুনাহগুলো ক্ষমা করনেওয়ালা দুনিয়ার কোনো মানুষ নয়। তাহলে আপনারা আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করার মালিক কে? জবান খুলে বলে, সকলে জবান খুলে বলে মালিক কে? কবি এজন্য কবিতার ভিতরে বলেন, ইশকে মাহবুবে খুদা আই দিল জিসে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। মুহতারাম হাজিরিন, টুপিওয়ালা মানুষের কোনো অভাব নাই, পাঞ্জাবি পরনেওয়ালা মানুষের কোনো অভাব নাই, মুহতারাম হাজিরিন, পাগড়িওয়ালা মানুষের কোনো অভাব নাই, সমাজে যেদিকে তাকাবেন সেদিকে টুপিওয়ালার কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিসে মানুষের অভাব। এই জন্য কবি বলেন, লাখো মুমিন হো মাগার ঈমান মে কামিল নেহি, লাখো লাখো জনতার বীর হয়ে যায়, কিন্তু কামেল ঈমানদার খুঁজে পাওয়া যায় না। কামেল ঈমানদার খুঁজতে পাইতে হলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। মুহতারাম হাজিরিন, আপনার দ্বারা আমার দ্বারা জীবনে অসংখ্য গুনাহ হয় কিনা বলেন? অসংখ্য গুনাহ হয়ে যায়। রাত্রে গুনাহ করি, দিনের বেলা গুনাহ করি, এমনকি আমি আপনি যে ঘরের ভিতরে ঘুমাই, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মোবাইলে অশ্লীল সিনেমা ছবিগুলো দেখি, কত গুনাহ করি, কত গুনাহ করি, কিন্তু কোনো সময় গুনার জন্য তওবা করি না, গুনার জন্য তওবা করি না। মালিক যদি ইচ্ছা করতেন আর বলতে পারতেন যে আমি 5 মিনিটের জন্য না, 1 মিনিটের জন্য গোটা পৃথিবীর অক্সিজেনটা আমি বন্ধ রেখে দিলাম, বলেন দুনিয়ার কোনো মানুষ কি জীবিত থাকবে? বলেন, জোরে কথা বলেন, থাকবে? তবু আপনারা আমার রহিম কেমন, রহমান কেমন, মালিক কেমন মালিক, যে মালিকের পরিচয় সূরা ফাতিহার ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আমি হলাম গোলাম, আমি হলাম এমন রহমানওয়ালা, এমন ইহসানওয়ালা, এমন দয়াওয়ালা, এমন করমওয়ালা, এমন ইহসান করি রে বান্দা তোদের প্রতি, হাজার গুনাহ করার পর তোদেরকে আমি আল্লাহ শাস্তি দেই না। বেঈমানদেরকেও যে সাগরের মাছ খাওয়াই, ঈমানদারকেও খাওয়াই, কাউকে আমি শাস্তি দেই না, কাউকে জুলুম করি না। আমি আল্লাহ জুলুম করনেওয়ালা পছন্দ করি না। আমি আল্লাহ হলাম রহমওয়ালা, আমি আল্লাহ হলাম রহমওয়ালা, ইহসানওয়ালা। গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ রহমত দ্বারা বেষ্টন করে রাখি। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কবি কি বলছে? লাখো মুমিন হো মাগার ঈমান মে কামিল নেহি, কিন্তু মানুষ
ইমানদার মানুষ খুঁজে পাওয়া যায় না। আপনি জুমার মসজিদ যাবেন, মসজিদ ভরে যায়, কিন্তু কামেল ইমানদার খুঁজে পাওয়া যায় না। টঙ্গীর ইজতেমা যাইবেন, লক্ষ লক্ষ জনতার ভিড়, কিন্তু কামেল ইমানদার খুঁজে পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, কামেল ইমানদার যদি হইতে হয় কোরআন হাদিসকে সামনে রাখতে হবে। কোরআন হাদিস আমাদের কি যা বলেছে তার উপর মানতে হবে। যদি মেনে জিন্দেগি সাজাইতে পারি তাহলে কবরটা হবে জান্নাতের বাগান। কবরটা কিসের বাগান হবে? জান্নাতের বাগান হবে। আমরা কি আমাদের কবরটা জান্নাতের বাগান বানাতে চাই না বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, বান্দা গুনাহ করে আর নিজেকে ছোট মনে করে, অনুতপ্ত ভাবে যে হারে গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আপনার দ্বারা আমার দ্বারা অসংখ্য গুনাহ হয়, অসংখ্য গুনার জন্য তওবা করি না, কিন্তু সাহাবায়ে আজমাইনকে নবী এমন করে শিক্ষা দিয়েছিল। এক একজন সাহাবীর শানে আল্লাহ তাআলা এমন সুন্দর সুন্দর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দেন। সমস্ত সাহাবীদের শানে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দেয় যে আমার এক একজন সাহাবীর প্রতি আমি আল্লাহ খুশি হয়েছি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি হয়েছে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতওয়ালা বানাইয়া দিছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর উম্মত হলাম আমরা, তাহলে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করা দরকার আছে কিনা বলেন? জোরে বলেন, গুনাহগুলো ক্ষমা করা দরকার আছে কিনা বলেন? আপনাকে একটা উদাহরণ দেই। মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, এটাই তো, হ্যাঁ কি যুদ্ধ বলেন? বদরের যুদ্ধ ছিল। মুসলমান সর্বপ্রথম বদরের যুদ্ধ করেছিল। বদরের যুদ্ধের ভিতরে সাহাবাই কেরাম কয়েকজন ছিল? মাত্র 313 জন সাহাবাই কেরাম ছিল। কিন্তু আজকে গোটা পৃথিবীর দিকে ডাইনে বামে সামনে পিছনে তাকাইয়ে দেখেন, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু এত মানুষ থাকার পরও, মুসলমান থাকার পরও ইহুদি বেঈমানদের হাতে মুসলমান মার খাচ্ছে কিনা বলেন? খাই না? এই জন্য কবি বলেছেন লাখো মুমিনুহু মাগার ঈমান মে কামিল নেহি, ঈমানদার মানুষ নাই। অথচ বদরের 313 জন সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করেছিলেন আর বলেছিলেন, গো মালিক, ও মালিক, 313 জনকে যুদ্ধের জন্য পাঠাইয়া দিলাম। আল্লাহর জমিনে সিজদায় পড়ে আল্লাহর নবী কান্না করেছেন, যদি 317 জন যদি বিজয় লাভ করে তাহলে গোটা পৃথিবীর ভিতরে তোমার ইসলামের দাওয়াত আমি পৌঁছাইতে পারবো। আর এই 313 জন সাহাবী যদি দুনিয়া থেকে শেষ হয়ে যায় মালিক, তাহলে আমি দ্বীনের দাওয়াত কারো কাছে পৌঁছাইতে পারবো না। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করেছেন। একদিন দুই দিন নয়, অসংখ্য দিন আল্লাহর নবী কান্না করেছেন। কান্না করতে করতে আল্লাহর এত পরমেন মায়া লাগা গেল। মায়া লাগার কারণে আমার আল্লাহ নবীকে ডাক দিবেন, পয়গম্বর আপনি মাথা উঠান, আমি আল্লাহ ঘোষণা দিলাম বদরের যুদ্ধের ময়দান মুসলমানদেরকে আমি আল্লাহ বিজয়ী দান করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 313 জনকে বিজয় কে দান করেছেন? সকলে জবান খুলে বলেন, 313 জনকে বিজয় কে দান করছেন? সকলে পিছনে ভাই, সামনে বাবাজিরা, যুবক ভাইরা, সকলে জবান খুলে বলুন, ওই আল্লাহ এখন আছে কিনা বলেন? জোরে বলেন একবার আল্লাহ বলে আল্লাহকে ডাক দেন আল্লাহু আকবার। আর জোরে ডাক দেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মুসলিম শরীফের একটা হাদিসের উদাহরণ দেই। আল্লাহর নবীর এক সাহাবিয়া, একজন নারী গুনাহ করেছিল। গুনাহ করার পর নিজেকে সব থেকে বেশি অনুতপ্ত ছোট মনে করেছে যে আমি গুনাহ করে ফেললাম, আমি গুনার জন্য শাস্তি ভোগ করি, গুনার জন্য দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করতে পারি যদি, তাহলে কবরের জিন্দেগিটা আমার জন্য সফলতা হবে। সাহাবী নারী কি করেছিলেন? আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। কি বলেছিল? আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে পবিত্র করুন। নারী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, মহিলা তোমার কি হয়েছে? মহিলা আবার ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, জিনা করার শাস্তি আমাকে দুনিয়াতে দিয়ে দেন, কবরের জিন্দেগি আমি জিনার শাস্তি আর পাইতে চাই না। মহিলা নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি কি জিনা করেছ? জিনার
বাচ্চা কি তোমার পেটে ভিতরে আছে? সাহাবী নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, জিনার বাচ্চা আমার পেটের ভিতরে আছে, আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহর নবী বলেন, মহিলারে তুমি তো দোষ করেছ, তোমার পেটের বাচ্চা তো কোনো দোষ করে নাই, তাহলে বিচার তোমার হবে, তোমার বাচ্চার বিচারও হবে না, তোমার বাচ্চাকে মাফ করে দেওয়া হবে, তোমার বিচার করা হবে। মহিলা কিছুদিন পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাড়াতাড়ি পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, রে মহিলা, এখনো তোমাকে পবিত্র করার সময় হয় নাই, এখনো সময় হয় নাই। মহিলার কিছুদিন পর আবার তার একটা মাসুম বাচ্চা কুলে নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। আসার পর আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি, আমার গুনার গর্ভে থেকে যে বাচ্চাটা দুনিয়াতে আসছে, এই বাচ্চাটা হলো এই বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চার আপনি কি করবেন? আল্লাহর নবী বললেন, বাচ্চা এখনো নিজের হাত দিয়ে কোনো খানা খাইতে পারে না, বাচ্চা এখন দুধের প্রয়োজন হয়, মার দুধের এখনো প্রয়োজন হয়, তোমাকে এখনো পবিত্র করা যাবে না। আল্লাহর নবী মহিলাকে তাড়াইয়া দিলেন। আবার কিছুদিন পর মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চা নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, তুমি চলে যাও, যতদিন পর্যন্ত তোমার বাচ্চা নিজের হাত দিয়ে খানা খাইতে না পারবে, ততদিন পর্যন্ত আমি নবী তোমাকে পবিত্র করতে পারবো না। মহিলা চলে গেলেন। কিছুদিন পর মহিলা বাচ্চা নিয়ে রাসূলের দরবারে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চা দেখেন। মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি টুকরা দিয়েছেন, বাচ্চা রুটি টুকরাটা খাইতে পারে। এমন অবস্থায় আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মার এখন আর প্রয়োজন নয়, বাচ্চা নিজের হাতে খাবার খাইতে পারে। এটা দেখে আল্লাহর নবী বললেন, বাচ্চাটা একজন সাহাবায়ে কেরামকে দিয়ে দিলেন। আর মহিলার জন্য পবিত্র করার জন্য নবী বললেন, মহিলাকে তোমরা মাঠের জমিনে নিয়ে যাও, মাঠে নিয়ে যাও, মহিলাকে কাঁধ পর্যন্ত একটা গর্ত করো, গর্ত করে সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করবেন। একজন মানুষ জিনা করলে, যে মানুষ জিনা করবে তার শাস্তিটা এমনই হবে, তাকে মাঠের ভিতরে গর্ত করে তাকে রাখা হবে, চতুর্দিক থেকে মানুষ পাথর নিক্ষেপ করে, রজম নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এটা হলো জিনাকারীর শাস্তি। এটা কিসের শাস্তি বলেন? কথা বলেন, কিসের শাস্তি? জিনাকারীর শাস্তি। আল্লাহর নবী বললেন, তাকে শাস্তি দাও। সাহাবায়ে আজমাইন চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করলেন। একজন সাহাবী পাথর নিক্ষেপ করতে লাগলেন, চতুর্দিকে পাথর নিক্ষেপ করতে লাগলো। আর মহিলা আফসোস করতে লাগলো। ঘটনাক্রমে একজন সাহাবী পাথর জুড়ে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করতে করতে মহিলার শরীরের রক্তটা সাহাবীর জামার ভিতরে লাগলেন। জামার ভিতরে লাগার সাথে সাথে সাহাবী নিজেকে আশ্চর্য বোধ করে কি বললেন, আহ, জিনাকারী রক্ত আমার শরীরে লাগলো। কার রক্ত বলেন? জিনাকারী নারীর রক্ত আমার শরীরে লাগলো। এই কথাটা আপনার আমার রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে শুনতে পেলেন। শুনে বললেন, এ সাহাবীরা রে, তোমরা তাকে গালি দিও না, এই নারীকে তোমরা গালি দিও না, তোমরা তো নারী বিষয়ে জানো না। এমন একটা মর্যাদাবানওয়ালা নারী, এমন একটা তওবা করনেওয়ালা নারী। এই নারী এমন করে তওবা করেছে, এই নারী এমন করে আল্লাহকে খুশি করেছে, তার তওবাটা আল্লাহর কাছে এত পরিমাণ কবুল হয়েছে, এত পরিমাণ কবুল হয়েছে। কবুল হওয়ার কারণে মহিলাকে আমার আল্লাহ জান্নাতওয়ালা বানাইয়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে কি পরিমাণ কবুল করা হইল? আল্লাহর নবী বলেন, আরবের ভিতরে যে ৬০ জন মানুষ যদি জিনা করত, ৬০ জন মানুষের তওবা করতে হইতো, কিন্তু মহিলা এমন করে তওবা করছে, ৬০ জন ব্যক্তির তওবাটা সহ সে করেছে, এমনকি সে জান্নাতওয়ালা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের জমানা গুনাহ হইলে নিজেকে সবথেকে বেশি ছোট মনে করতেন, নিজেকে সবথেকে বেশি ছোট মনে করতেন, আর গুনার জন্য শাস্তি ভোগ করে দুনিয়া থেকে যাইতেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর নবী বলেন, আসহাবি কান নুজুম
বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী তারকা নক্ষত্র রাজিন নেয়, যার দিকে তাকাবা তোমরা তার মাধ্যমে হেদায়েত পেয়ে যাবা, যার দিকে তাকাইবা তার মাধ্যমে হেদায়েত পেয়ে যাবা। তাই তো নবী বলেছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেছেন সাহাবায়ে কেরামকে দিকে তাকাও, তাকাইলে তোমার হেদায়েতের রাস্তাটা সঠিক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।